এই প্রতিবাদ করেই তো আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়েছিলাম। আমি তো আর রাজনীতি করে খাই না, আমি তো একজন পেশায় স্কুল শিক্ষক, লেখক। আমার কি দরকার আছে? যারা রাজনীতি করে খায় তারা ওখানে পড়ে থাকবে। সুতরাং বুকের পাটার মেরুদণ্ড ছিল বলে আমি ছেড়ে চলে এসেছিলাম। সবার উপরে আমি একজন ইন্ডিয়ান, মানে প্রথম ভারতবাসী, তারপরে বাঙালি, তারপরে আমি শিক্ষক, তারপরে আমি একজন মুসলিম। সুতরাং সংখ্যালঘুদের বোঝাতে হবে, তবে কিন্তু অপারেশন বেঙ্গল সাকসেসফুল হবে। পশ্চিমবঙ্গে মুসলিমদের সবচেয়ে মারাত্মক পয়েন্ট এটা, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ভেবেছিল সিপিএম আমাদের গুন্ডা মস্তান বানিয়েছে। এই মমতা ব্যানার্জি কিন্তু আমাদের এবারে হাতে বই খাতা কলম ধরাবে আর কোরআন ধরাবে। কি দুর্ভাগ্য সংখ্যালঘুদের! তাদেরকে বই খাতা কলম না ধরিয়ে তাদেরকে বোমা বন্দুক গুলি ধরিয়ে দিয়েছে এই সরকার। যে কোনো জায়গায় তোমরা আগে গিয়ে লড়বে, ক্যাপচার করবে, এই করবে, নিজেরা ভাইয়ে ভাইয়ে হত্যা হয়ে মারা যাচ্ছে, মুসলমানকে মারছে আর মরছে, এতে মুসলমানদের কোনো শিক্ষা হচ্ছে না। সেইটা তাদেরকে বলবে কে? যে তোমাদের মধ্যে এই যে বিভাজন তৈরি করছে, মুসলমানে বিভাজন তৈরি করছে কে? সেটা মমতা ব্যানার্জি করছে, সেটা বিজেপি করছে না। কিন্তু তাহলে এই কথাটা তাদেরকে বার্তা দেবে কে? যে তোমাদের পাশে আছি। আবার বলছি, সবকা সাথ সবকা বিকাশ নিয়ে তোমাদের পাশে আছি। তারা অপেক্ষায় আছে কোন দিন বিজেপি, পশ্চিমবঙ্গ বিজেপি এই মুসলিম ঘেন্না ভাবটা থেকে সরে আসবে, সেদিন কিন্তু ভোট উপচে পড়বে বুথে। কারণ সংখ্যালঘুরা জানে মুসলমানরা কতটা শান্তিতে আছে, সেটা সংখ্যালঘুরাই জানে। বাইরে হিন্দু ভাই বোন মনে করছে সংখ্যালঘুদের অনেক কিছু দিচ্ছে, কিছুই দিচ্ছে না। চোর ডাকাত গুন্ডা আরো বেশি, কারণ সকালবেলা উঠে কি খাবে ঠিক নেই। অনেক সংখ্যালঘু তাদের তখন বলে দিচ্ছে তোরা এক কাজ কর, ওই জায়গাটা গিয়ে জ্যাম কর, ওই জায়গাটা গিয়ে তোরা ওখানে লুটপাট কর বা ভোট লুটপাট কর, বিনিময়ে তোদের টাকা দেবো। তারা দেখছে ঠিক আছে, আর ওখানে গিয়ে তোরা এইসব তোলা তুলবি, এই তুলবি, সে দেখছে আমি তো কিছু করি না, ব্যাস এইভাবে খাচ্ছি। কিন্তু সংখ্যালঘুদের জানে এটা ইসলাম বিরোধী, এটা কোরআন বিরোধী। আমাদের প্রফেট এ কথা কোনোদিন বলে যাননি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইটা তাদেরকে বোঝাতে হবে। এমন কোন বিজেপি উচ্চ নেতৃত্ব বা এখানকার নেতৃত্ব সেই জিনিসটা তাদের সামনে তুলে ধরছে না। কেন? সবচেয়ে বড় জিনিস, মুসলিম এলাকায় 94টা ওই মুসলিম এলাকায় সেখানে বুথের কেউ নেই, মানে ইলেকশনে যে এজেন্ট হয় সে নেই, বুথে বসে না। তাহলে কি করে জিতবে বলুন, কি করে আসবে? উনি বলছেন যে বাংলাকে বলা হচ্ছে অপারেশন বেঙ্গল বলাতে, উনি বলছেন তাহলে কি জঙ্গিদের সঙ্গে বাংলার মাটিকে মিলিয়ে দিলেন উনি? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ গেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে গলা ফাটাচ্ছেন, সেখানে। এইটাই দারুণ প্রশ্ন করেছেন। আমি সংখ্যালঘু ভাই বোনদের এইটাই আপনার মধ্যে বার্তা দিতে চাচ্ছি। ইউসুফ পাঠানের নাম কি হয়েছিল? সিলেকশন এসেছিল, তাহলে হঠাৎ কি জাদুতে সেই সংখ্যালঘু মুখ সরে গেল, গে মাননীয় অভিষেক ব্যানার্জি গেলেন? কোন জাদুতে? তার মানে নিজের ভাইপোকে আরো বেশি হাইলাইট করে দেওয়া নাকি? এটাই তো বোঝায়, নিজের আরো বেশি হাইলাইট করে দেওয়া। এবং মাননীয় মোদীজি আপনার সঙ্গে আছি, এবং পশ্চিমবঙ্গ বিজেপি কেউ কিন্তু এইটার প্রতিবাদ করলো না। তাহলে সংখ্যালঘুদের এটা বোঝা উচিত যে দেখুন, আপনাদের সংখ্যালঘুদের শুধু ব্যবহার করছে ভোট বাক্স হিসাবে, আর ভোটের সময় গুন্ডা মস্তান হওয়ার জন্য এই সরকার শুধু কিন্তু ব্যবহার করছে। সেইটাই সংখ্যালঘুদের বোঝাবে কে? সেটা তো বিজেপি নেতা নেত্রী যারা আছে তাদেরকে বোঝাতে হবে যে আমরা তোমাদের সঙ্গে আছি। না হলে তো সংখ্যালঘুরা ওই বিজেপি জুজু নিয়েই বসে থাকবে।